আসছি। কি বলছিলে তুমি? হ্যাঁ কই বলো, কি বলছিলে? ওগো সামনে ঈদ, মেয়ে জামাইকে আনতে যেতে হবে না? আমাদের তো ছেলে নেই, ওরাই আমাদের ছেলে, ওরাই মেয়ে, ওদেরকে তো আনতে যেতে হবে। তুমি চিন্তা করিও না, আমি ঠিক টাইমে আমার জামাই বিটি সব নিয়ে আসবো। এখনো 2-3 দিন দেরি আছে, তুমি কোনো চিন্তা করিও না। মেয়ে জামাই যদি না আসে না, তোমার কত কষ্ট আছে। তুমি চিন্তা করিও না গো, চিন্তা করিও না, আমি ঠিক টাইমে নিয়ে আসবো। তুমি চিন্তা কেন করছো? আমার ভাবনা আমাকে ভাবতে দাও। দেখছি কবে নিয়ে আসছো। ঠিক টাইমে আমি নিয়ে আসবো, তুমি কোনো চিন্তা করিও না। তো শুধু কাঁদবেন, বিরক্ত করে। কই মা সঞ্জু? হ্যাঁ বাবা এসো, বস। কেমন আছো মা? আমি ভালো আছি, মা ভালো আছে তো? তোমার মা খুবই ভালো আছে। শুনো মা, এই সামনে ঈদ, জামাই আর তুমি 2 দিন আগে যেন আমার বাড়ি যেও মা। আমার তো কেউ নাই, তোমরা ছাড়া যেও মা। হ্যাঁ ঠিক আছে বাবা, আমরা দুজনই যাব। চলো বাবা ঘরে চলো, খেয়ে নেবে। কই সঞ্জু, একটু পানি দাও তো, অনেক তেষ্টা পেয়েছে, প্রচন্ড গরম আজকে, বিরাট গরম। ঠিক আছে। এসেছিল ঈদের 2 দিন আগে যেতে বলেছে, আমি অনেকদিন যাইনি, আমি কিন্তু যাব। যাওয়াটা ঠিক হবে না, যেহেতু আমরা গরিব মানুষ। সেখানে আমার শালীরা বা ভাইরা ভাইরা অনেক বড় লোক মানুষ, তারা তো একবারে সেই ঠাট্টা ঠিসা অপমান করে। অপমান হতে কি ভালো লাগবে? আমি অত কিছু বুঝি না, তুমি যাবে কিনা বলো। আমি কিন্তু যেতে পারবো না, ওরা অনেক অপমান করে, আমার অপমান সহ্য হয় না। চলো চলো, আর কানটা হবে না, ওঠো, সব মালপত্র গুছিয়ে নাও, না গেলে তো তোমার আবার মুখই সমান হবে না। কই মা রানী, কোথায় তুই? হ্যাঁ বাবা আসো। বাবা এখানে বসেন। আজল কালো দুটি চোখে সে ওই রানী, এক গ্লাস পানি দাও তো, আজ শরীরটা বহুত ক্লান্ত লাগছে। পারবো না জল দিতে, অনেকদিন বাবার বাড়ি দাদা জানি, বাবার বাড়ি বেড়াতে যাবো। আজকে বাবা এসেছিল ঈদের দাওয়াত দিতে, বাবার বাড়ি এক্ষুনি বেড়াতে যাবো, তুমি যাবে কিনা বলো? হাকিমের যখন